তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চাঁপাইনবাবগঞ্জে হাত পাখার বাতাসে অসহনীয় গরম থেকে স্বস্তি খোঁজার চেষ্টা সাধারণ মানুষের। পৌর এলাকায় দৈনিক বিদ্যুতের চাহিদা ৩৩ মেগাওয়াট, কিন্তু বরাদ্দ মাত্র ২০ থেকে ২২ মেগাওয়াট। সংকট নিরসনে আরেক ফাঁদ লোডশেডিং। গরমে বিদ্যুৎ না পেয়ে বিরক্ত ভুক্তভোগীরা। কারেন্ট মোটেই থাকছে না, রান্না বান্না কিছু করতেই পারছি না, মতো পড়াশোনা করতে পারছি না। মোবাইলের আলো জ্বালিয়ে আমাকে পড়াশোনা করতে হচ্ছে। বিদ্যালয়েও ঠিক মতো কারেন্ট থাকছে না। পল্লী বিদ্যুৎ লাইনে 1 ঘন্টা বিদ্যুৎ থাকে, তো আমরা 1.5 ঘন্টা বিদ্যুৎ থাকে না। লোডশেডিং এর প্রভাব পড়েছে লালমনিরহাটের বিসিক শিল্পনগরীর উৎপাদনেও। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প মালিকের পাশাপাশি শ্রমিকরাও। নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পেলেই স্বাভাবিক উৎপাদন সম্ভব বলে জানান কর্মকর্তারা। যখন বিদ্যুৎ থাকার দরকার তখনই থাকে না। ব্যবসা প্রতিষ্ঠানগুলো উৎপাদন শক্তি অনেকটা কমে গেছে। যেভাবে কারেন্ট যায় তাতে আমাদের এখানে কাজ করা চলে না। শিল্পনগরীতে বিশেষ করে নেতিবাচক একটা প্রভাব পড়ছে। সারা দিনের বেলা যারা উৎপাদনের সাথে জড়িত থাকে, শিল্প কারখানাগুলোতে আপনার উৎপাদনের একটু ঘাটতি হচ্ছে বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে। জেলায় চাহিদার চেয়ে কম বিদ্যুৎ পায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে জানায় কর্তৃপক্ষ। 9 থেকে 9.5 মেগাওয়াটের বিদ্যুতের চাহিদা, তার বিপরীতে আমি পাচ্ছি বর্তমানে 5.5 থেকে 6 মেগাওয়াট, মানে 3 থেকে 4 মেগাওয়াট বিদ্যুৎ সবসময়তেই ঘাটতি থাকতেছে। তীব্র লোডশেডিং এর কবলে জয়পুরহাটবাসীও। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সারা রাত কাজ কাম করে বিদ্যুৎ না থাকার কারণে ঘুমাতে পারে না। 3 ঘন্টা কারেন্ট থাকছে না, বিদ্যুতের প্রচুর সমস্যা। বাচ্চা কাচ্চা নিয়ে খুব অশান্তিতে বসবাস করছি। বিদ্যুতের ঘাটতি মেটাতে দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।